লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো সুপ্রিয়া ঝাঁপিকে বলেন, ঝাঁপি দীপের সাথে তোর কি সম্পর্ক? ঝাঁপি বলেন, কি হয়েছে মা? সুপ্রিয়া বলেন, তোর হাতে কিসের এটা নোয়া ঝাঁপি? আজ সকালে সিঁদুরের কৌটো নিয়ে তুই দাঁড়িয়েছিলিস কেন? তুই আমার চোখে ফাঁকি দিলি? ঝাঁপি মনে মনে বলেন, কি কি জেনে ফেলেছে মা? এসব কি প্রশ্ন করছে? কেন করছে? মা সবটা জেনে যায়নি তো? এ মা সারা লক্ষ্মী, এবার কি হবে গো? ঝাঁপি বলেন, কি হয়েছে মা? তুমি আমাকে এসব কেন জিজ্ঞাসা করছো? তুমি এমন কেন করছো মা? সুপ্রিয়া বলেন, কেন এমন করছি বুঝতে পারছিস না যেন? কি এটা? ঝাঁপি মনে মনে বলেন, এ কি, এই ছবি মা কোথায় পেল? কিভাবে পেল? সুপ্রিয়া বলেন, দীপের সাথে তোর বিয়ে হয়ে গেছে। এত বড় কথাটা তুই আমাদের থেকে লুকিয়ে গেলি? কি ভেবেছিলিস আমরা জানতে পারবো না? এত বড় সর্বনাশ তুই কেন করলি ঝাঁপি? ঝাঁপি বলেন, মা তুমি শান্ত হও। আমি বলছি তো এটা কোনো বিয়ে নয়। আমি বা দীপদা আমরা স্বেচ্ছায় এই বিয়ে করিনি মা। জামপুতার লোকেরা ওরাই তো জোর করে ধরেই আমাদের বিয়ে দিয়ে দিল। সেই জন্যই তো আমরা চাইনি এ কথা কেউ জানুক। সুপ্রিয়া বলেন, পারলি আটকাতে? পারলি না তো, কথাটা তো রাষ্ট্র হয়ে গেল। বিয়ের মতো কথা চেপে রাখা যায় না ঝাঁপি। আর দীপেই বা কেমন ছেলেই আমার মেয়েটাকে সিঁদুর পরিয়ে দিয়ে চুপচাপ বসে আছে। ঝাঁপি বলেন, দীপদার এতে দোষ নেই মা। সুপ্রিয়া বলেন, দোষ গুণের বিচার এখানে নয়, ওই বাড়িতে হবে ঝাঁপি। এত বড় কাণ্ডের পর আমি তো চুপ করে বসে থাকতে পারবো না। লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো রনিত দীপকে বলেন, কি বলছিস কি দীপ? এত বড় একটা ঘটনা এইটুকু সময়ের মধ্যে হয়ে গেল? ঝাঁপির সঙ্গে ওরা জোর করে তোর বিয়ে দিয়ে দিল? দীপ বলেন, আরে আমি আর ঝাঁপি মন থেকে তো বিয়েটা করতে চাইনি। যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, সেটা কোনো বিয়েই নয়। এটা বিয়ে নাকি? আমি ঝাঁপিকে বলেছি সেই কথা। আমি ঝাঁপিকে ক্লিয়ারলি বলেছি, ও অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আমি তো জানি না ঝাঁপির মাথায় কি চলছে। মানে ঝাঁপির ভাবনাগুলো না জেনেই আমি আমার বক্তব্য ওকে বলে দিয়েছি। আমি কি ঠিক করেছি? মানে ভুল কিছু করিনি তো? আসলে আমার অস্থির লাগছে। রনিত বলেন, অস্থির কেন লাগছে? এই দীপ, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। তুই কেন মানতে যাবি এই বিয়েটা? তুই তো ঝাঁপিকে ভালোবাসিস না। আর ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেই হলো। জামপোতা গ্রামটাই ফালতু। সার্ভে লিস্টে আমি যখন দেখেছিলাম তখন আমার টেনশন হচ্ছিল। দীপ তুই এসব ছাড়, একদম ভুলে যা। দীপ বলেন, রনিত আমার ঠিক কি করা উচিত বলতো? আমার ইনকাকে সবটা বলা উচিত, মানে শেয়ার করা উচিত? রনিত মনে মনে বলেন, দীপ যদি এখনই ইনকাকে বিয়ের কথাটা বলে দেয়, ইনকা কিভাবে রিয়াক্ট করবে আমরা কেউ জানি না। তাছাড়া ইনকা আমার কন্ট্রোলে নেই। যদি ইনকা রেগে মেগে দীপকে ছেড়ে চলে যায় তখন তো দীপের আর ঝাঁপিকে মেনে নিতে কোনো অসুবিধা থাকবে না, তাহলে কোনো বাধাই থাকবে না। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। দীপ বলেন, কিরে চুপ করে আছিস কেন? কিছু তো বল। রনিত বলেন, এসব ব্যাপারে ইনকাকে কিচ্ছু বলা যাবে না। দেখ মেয়েটা দিব্যি আছে, কেন ফালতু এসব বলে মেয়েটাকে ঘাটাতে যাবি? শুধু শুধু তোকে নিয়ে টেনশন করবেই, ভুল বোঝাবুঝি হবেই, তারপর কনফিউশন বাড়বে। ছাড় না, দেখ যেটা হয়ে গেছে গেছে। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আজকের ঘটনাটা তোর মাথা থেকে জাস্ট বের করে দে। দীপ বলেন, থ্যাঙ্কস লট ভাই, এই সাপোর্টটা না ভীষণ দরকার ছিল। লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা দীপকে বলেন, দীপ তুমি ফিরে এসেছো? দীপ বলেন, ইনকা তুমি? তোমার তো কাল রাতে ফেরার কথা ছিল। ইনকা বলেন, সারপ্রাইজ। ওমা, তুমি খুশি হওনি? মানে আমি এসে তোমাকে প্রবলেমে ফেলে দিলাম নাকি? অন্য কোনো প্ল্যান ছিল? দীপ বলেন, দেখ কি যে বলো না, তুমি এসেছো ভালোই হয়েছে। আমি মিস করছিলাম তোমাকেই। ইনকা বলেন, ও বাবা, তোমার বাড়ির লোকজন নাই একেবারে অদ্ভুত জানো তো। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি ফিরেছো কি না, বলল না তুমি ফেরোনি। দীপ বলেন, দেখনি তো আমাকেই, আমি ঘরে চলে এসেছি। ইনকা বলেন, কিন্তু তোমাকে এতবার করে ফোন করলাম, তুমি ফোন রিসিভ করলে না কেন? দীপ বলেন, ড্রাইভ করছিলাম, ফোন ধরবো কি করেই। ইনকা বলেন, আচ্ছা এখানে কয়েকটা পেপারস আছে, সেটা একটু সাইন করে দিও, বাবাকে আর্জেন্টলি পাঠাতে হবেই। দীপ মনে মনে বলেন, ইনকাকে এখান থেকে বের করতে হবেই, না হলে কেলেঙ্কারি হয়ে যাবেই। দীপ বলেন, ইনকা আমি সাইন করে রাখবো, তার আগে আমি আমার ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমিও কাশের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে পারো কিন্তু। ইনকা বলেন, দূর, ওর ঘরে যেতে আমার বিরক্ত লাগেই, আমি তোমার ওয়াশরুমে ফ্রেশ হয়ে নেই। দীপ বলেন, ইনকা আমি ওয়াশরুমে যাব, আসলে আমার ইমার্জেন্সি রয়েছে, তুমি কাশের ওখানে চলে যাও না, কোনো অসুবিধা নেই। ইনকা বলেন, আরে বাবা, তুমি তো তোমার বাবার ঘরে যেতে পারতে। দীপ বলেন, ইমার্জেন্সি বুঝতে পারো না নাকি তুমি?
ঝাঁপি দীপকে বলেন, এটা কি হয়ে গেল দীপদা?